খেয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে ভিডিওটা আমি করতে পারিনি, কারণ ছেলে প্রচণ্ড পরিমাণে অত্যাচার করছিল, জ্বালাচ্ছিল, তো ওই কারণে আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো যাই হোক, আপাতত এখন ওকে নিয়ে মা গেছে পাশের বাড়িতে একটু ঘুরতে, আর আমি এখন ভাত বসাবো। ভাতটা হবে শুধুমাত্র বাবার, ওর আর আমার ছেলের, তিনজনের ভাত হবে, আমার আর মায়ের ভাত হবে না। দেখি আমাদের কি হয় খাওয়া। তো যাই হোক, ভিডিওটা আমি মানে ভাবছি যে এবার থেকে প্রত্যেক দিনের যে ব্লগ আছে সেই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। তো যাই হোক, দেখতে থেকো, আর কেমন লাগছে আমাকে আমার ভিডিওগুলো সেটাও একটু আমার সাথে শেয়ার করো, আমাকে কমেন্ট বক্সে জানিও যে আমি কেমন ভিডিও করছি, আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই জানিয়ে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে দেখছো, ফলো করেছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে, তাহলে আমার এগিয়ে যেতে আরও সুবিধা হবে। তো যাই হোক, এখন আমি রান্নাটা বসাবো। তার আগে দেখো না, কাজের মেয়েটা এসেছিলো, তো শরীর খারাপ বলেও জামাকাপড়গুলো মেলেও দেয়নি, ছাদে রেখে দিয়ে এসেছে, তো সেটাও মেলতে যেতে হবে আমাকে। সেটা মেলে দিয়ে আসি, তারপর উপরে অনেক কাজ পড়ে আছে, যেমন বিছানা তোলা, ঘর ঝাঁট দেওয়া, মোছা, এগুলো সব পড়ে আছে। আমাদের কাজের মেয়ে আছে, কিন্তু ও উপরের ঘর ঝাঁট দেওয়া, মোছা এগুলো করে না, এগুলো আমাদেরকে নিজেদেরকে করে নিতে হয়। তো যেমন পারি, যতটুকু পারি সেটাই করি আমি। তো দুধ বসিয়ে রেখেছি, দুধটা ফুটলেই আমি ভাত বসিয়ে দেবো একদম। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা।
ভাতটা বসিয়ে দিয়ে ছাদে এসে দেখছি যে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে গেছে। তো যাই হোক, আমাকে আর মেলতে হয়নি, শুধু আমি স্নান করে যে শাড়িটা ছেড়েছিলাম সেটা মেলে দিয়ে সোজা চলে এসেছি আবার রান্নাঘরে। কিছু সবজি কাটার ছিল, যেমন সেদ্ধ ভাতের জন্য ঢ্যাঁড়স সেদ্ধ করব, আলু সেদ্ধ করব আর বেগুন সেদ্ধ করব। তো সেগুলো সব কেটে নিচ্ছি এখন। আমার ঘরটার কি অবস্থা দেখো। তো এই সবই আমার ছেলেই করেছে, এগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করি চলো। ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, একবার দেখো টিপটপ করে ফেলেছি ঘরগুলোকে। এই দেখো বিছানাপত্র ঝেড়ে নিয়েছি, ছেলেও চান করে নিয়েছে, আর আমি তো আগেই চান করে নিয়েছিলাম। তো যাই হোক, এখন ছেলেকে খেতে পাঠিয়ে দিয়েছি নিচে, আর আমি ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে এনে গুছিয়েও ফেলেছি সব। মানে দুপুরের কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রান্নাঘরের কাজ বাকি আছে। মানে রান্নাঘরে গ্যাসটা মুছতে হবে, যে কয়েকটা থালা বাসন আমাদেরকে ধুতে হয়, তা নাহলে খেতে পারা যায় না। তো সেই থালা বাসনগুলো ধুতে হবে আমাকে। তো আমি এখন নিচে যাচ্ছি, থালা বাসনগুলো ধোবো, দুপুরবেলায় খাওয়া দাওয়া করবো, তারপর একটু রেস্ট নেব, তারপর আবার বিকেলবেলায় যা কাজ আছে সেগুলো করব। তো দেখতে থাকো, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, তো এই জাস্ট উঠলাম, দেখো 5টা বেজে গেছে, আর মা বাবা চলে গেছে হাঁটতে, আর আমার ছেলেও উঠেছে, ওকে একটু ফল টল কিছু খাওয়াবো। তো বেদানা আছে, মোসাম্বি আছে, তো ভাবলাম মোসাম্বিটা দেবো না, বেদানাটাই দিই। তো বেদানাটা এখন আমি ছাড়াবো, তারপর ওকে একটু রস করে খাওয়াবো। তো নিচে রান্নাঘরের কাজকর্ম সেরে নিয়ে আমি সোজা এখন চলে এসেছি উপরের ঘরে, আমার বেডরুমে। কারণ চুলটা একটু আঁচড়াতে হবে, চুলটা যদি বিকেলবেলায় না আঁচড়ায় তাহলে কেমন বিচ্ছিরি লাগে দেখতে, নিজেকেও বড্ড এলোমেলো লাগে। তবুও আমার একটা বদ অভ্যেস আছে, আমি চুল না আঁচড়েই কাজ করতে শুরু করি। তো এর জন্য আমি মায়ের কাছে প্রচুর বকাও খাই, মানে আমার দুই মাই খুব বকে। এখানকার মা বেশি, আবার তেজাটির মাও প্রচুর বকাঝকা করে যে চুলটা বাঁধ, চুলটা বাঁধ, কিন্তু বাঁধা আর হয় না, বিশ্বাস করো বাঁধা আর হয় না। তো যাই হোক, আমি চুলটা এখন বেঁধে নিচ্ছি, এরপর যাব নিচে চা করতে, চাটা খাবো, খেয়ে ছেলেকে একটু পড়তে বসাবো। তো পড়তে টড়তে বসিয়ে তারপর পড়া হয়ে গেলে তখন আমি খাবার করতে আসবো, রাত্রের খাবার। তো চলো দেখতে থাকো।
তো সন্ধেবেলা একজন জল নিতে এসেছিলো তার বাড়ির জন্য, তো আমি জলটা দিয়ে দিলাম ওকে। যাই হোক, তোমাদের দাদা বাড়িতে ছিল না, তাই আমি কাজটা করে দিলাম ওর হয়ে। দেখো আমাদের জোতের আলু হয়েছে, দেখো কেমন। এবার বেশি হয়নি, অল্প স্বল্পই হয়েছে, তবে এটাই মানে অনেক দিন ধরে এখন খেতে হবে আমাদেরকে। এদিকেও আছে দেখো, সব ভাগ ভাগ করে রেখেছে মা। সরু আলু, তারপর মিডিয়াম সাইজ, তারপর বড় সাইজ, এগুলো সব ভাগ ভাগ করে রেখেছে মা। তো এখন আমি আলু কাটবো, আলু ভাজা হবে আর পরোটা হবে আমাদের রাত্রের খাবার। তো সেই জন্য আলু নিতে এসছি। এই দেখো অনেকগুলো আলু নিয়ে নিয়েছি, চলো এগুলো এখন কাটবো। তো ছেলেকে পড়িয়ে নিয়ে আমি আবার চলে এসেছি রান্নাঘরে। দেখো অলরেডি আমি আলু কেটে রেখেছিলাম, এখন ময়দাটা মাখবো, একদিকে আলু ভাজা বসাবো আর একদিকে পরোটা সেঁকবো। তো দেখতে থাকো। ময়দাটা মাখতে মাখতেই মা বললো যে আরেকটু চা কর, তো চা করে নিয়ে যাচ্ছি এখন উপরে। এরপর নিচে নেমে এসে আমি পরোটাটা সেঁকতে শুরু করেছি। তো পরোটাটা সেঁকা হয়ে গেলেই আমরা রাতের খাবার খেয়ে নেব। ততক্ষণে আমার আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, মানে এতক্ষণে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার পরোটাটা সেঁকলেই আমি ছেলেকে খাইয়ে দেবো। এই দেখো আলু ভাজা, তো ছেলেকে খাইয়ে দেবো, তারপর আমরা খাবো, খেয়ে শুয়ে পড়বো। তো ব্লগটা আমার এতটুকুই, এরপরে নেক্সট ব্লগ চলে আসবে আবার পরের দিন। তো কেমন লাগলো আমার ব্লগটা তোমরা জানিও, আর ভালো থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।